Hello, hello friends, good afternoon. So welcome back to another video. Friends, in this video we are going to read a new story. The name of the story is The Old Tiger. So as you can see, the name of the story is The Old Tiger. So let's start to read the story. আজকে আমরা এই গল্পটা পড়ব এবং বাংলা করব, কি করে এই গল্প পড়তে হয় এবং গল্প পড়ার মাধ্যমে কি করে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হয়ে যায় সেটা আমরা শিখব। ওকে, সো দেখো, দেয়ার ওয়াজ এ টাইগার। আমি দেয়ার দিয়ে আগেই একটা চ্যাপ্টার আপলোড করেছি, দেয়ার দিয়ে কোনো অসুবিধা থাকলে তোমরা দেখে নিতে পারো ওই চ্যাপ্টারে। ওকে, দেয়ার ওয়াজ এ টাইগার, একটা বাঘ ছিল, হু হ্যাড বিকাম ভেরি উইক অ্যান্ড ওল্ড, যে হয়ে উঠেছিল, বিকাম মানে হয়ে ওঠা, এটা যেহেতু পাস্ট সেই জন্য পার্টিসিপল লেগেছে, হু হ্যাড বিকাম, যে হয়ে উঠেছিল, ভেরি উইক, যে হয়ে উঠেছিল খুবই উইক মানে দুর্বল, এবং ওল্ড এবং বয়স্ক। ইট ওয়াজ নো লঙ্গার পসিবল ফর হিম টু হান্ট আদার অ্যানিমেলস, এটা অসম্ভব ছিল তার জন্য টু হান্ট করা, শিকার করা, আদার্স অ্যানিমেল অন্য পশুগুলোকে। ঠিক আছে, টু হান্ট, টু প্লে, টু স্লিপ, টু ইট। টু এর পর ভার্বের বেস ফর্ম থাকলে কি মানে হয় তার জন্য আমি এই তিনটে মানে হয়, এই তিনটে মানের বাইরে আর কোনো মানে হয় না, সেটা আমি কিন্তু ইতিমধ্যে ক্লাসে বুঝিয়েছি এবং আপলোডও করেছি, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। টু হান্ট আদার অ্যানিমেলস, অন্য পশুগুলোকে শিকার করার কোনো তার ক্ষমতা ছিল না। থিঙ্কিং দ্যাট, এই ভেবে যে ইট উড বি ইজিয়ার, এটা খুবই ইজি হবে, এটা খুবই সহজ হবে, এটা যেহেতু পাস্ট সেই জন্য উড বি হলো। ঠিক আছে, যদি এটা প্রেজেন্ট হয় ইট উইল বি ইজিয়ার, এটা খুবই সহজ হবে, আর এটা যেহেতু পাস্ট সেই জন্য উড বি হয়েছে, উইলের পাস্ট উড। ইট উড বি ইজিয়ার, এটা খুবই সহজ হবে, টু কি সহজ হবে, টু ক্যাচ মেন, ধরা, টু ক্যাচ মেন। এই দেখো এখানে হচ্ছে টু ক্যাচ মানে হচ্ছে কি ধরা, আমি বলেছিলাম টু ক্যাচ ধরা, ধরতে, ধরার জন্য। টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে তার তিনটে মানে হয় এবং এই মানেটা এখানে খাপ খাচ্ছে, তাই জন্য এই মানেটা হবে ধরা, মেন মানুষ এবং মহিলা। ঠিক আছে, অ্যান্ড মহিলাদের ধরা খুবই সহজ হবে, সেই জন্য এইভাবে সে হি স্লোলি ওয়াকড টু এ ভিলেজ, সে আস্তে আস্তে হেঁটে গেল টু এ ভিলেজ, একটা গ্রামের দিকে, কাছে যে গ্রাম ছিল সেই গ্রামের দিকে। হি ওয়েন্ট অ্যান্ড স্যাট অন দ্য এজ অফ এ মাডি পন্ড, হি হি ওয়েন্ট, সে চলে গেল এবং বসলো অন দ্য এজ অফ এ মাডি পন্ড, কর্দমাক্ত একটা পুকুরের ধারে। এজ অফ এ মাডি পন্ড, এজ মানে হচ্ছে ধার। ওই যে দেখবে যখন ক্রিকেট খেলায় যখন বলাররা বল করে, ফাস্ট বলাররা স্পেশালি, তখন ব্যাটের সাইডে লেগে যখন ক্যাচটা ধরে না, তারপর তখন দেখবে একটা কমেন্ট্রি শোনা যায়, দ্যাট এইজ অ্যান্ড টেকেন, তার মানে কি ব্যাটের কি কানা মানে কি বলবো, কাঁধায় লাগলো, এজে একদম ধারে লাগলো আর সেট করে স্লিপে ক্যাচ হয়ে গেল, সেই জন্য এজ, এজ মানে কি ধার, অফ এ মাডি পন্ড, ওয়েটিং ফর সামওয়ান টু কাম বাই, অপেক্ষা করে কারোর জন্য যাতে সে আসে, অপেক্ষা করছিল কারোর জন্য যারা আসবে, টু কাম বাই এখানে যারা আসবে। ঠিক আছে, তাহলে দেখো পুরো প্যারাটাকে একটু আমি আরেকবার পড়ে নিই। দেয়ার ওয়াজ এ টাইগার হু হ্যাড বিকাম ভেরি উইক অ্যান্ড ওল্ড, একটা বাঘ ছিল যে হয়ে উঠেছিল খুবই দুর্বল এবং বয়স্ক। ইট ওয়াজ নো লঙ্গার পসিবল ফর হিম টু হান্ট আদার অ্যানিমালস, এটা তার পক্ষে অসম্ভব ছিল অন্য পশুগুলোকে শিকার করা। থিঙ্কিং দ্যাট, এইভাবে যে ইট উড বি ইজিয়ার, এটা খুবই সহজ হবে, টু ক্যাচ মেন অ্যান্ড ওমেন, মানুষকে এবং মহিলাদের ধরা। হি স্লোলি ওয়াকড ইন্টু এ ভিলেজ নিয়ার বাই, পাশেই যে কোনো গ্রাম ছিল সেখানে সে আস্তে আস্তে হেঁটে গেল। হি ওয়েন্ট অ্যান্ড স্যাট অন এ এজ অফ এ মাডি পন্ড, সে গেল এবং বসলো একটা পুকুরের একটা ধারে। ঠিক আছে, ওয়েটিং ফর সামওয়ান, কারোর জন্য অপেক্ষা করতে থাকলো যারা আসবে এখানে। এই দেখো এখানে বসে রয়েছে, ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমরা এখানে কি দেখব, মেনি ডেজ পাস্ট বাই, অনেক দিন হয়ে গেল, বাট সিইং দ্য টাইগার, কিন্তু দেখে, সিইং দ্য টাইগার, টাইগারটাকে দেখে, নো ওয়ান ডেয়ার টু কাম, এই ডেয়ার মানে হচ্ছে সাহস করলো না, নো ওয়ান ডেয়ার, কেউ মানে সাহস করলো না, টু কাম আসতে, নেয়ার দ্য পন্ড, পুকুরের কাছে কেউ আসতে সাহস করলো না। ওয়ান ডে দ্য টাইগার ফাউন্ড এ গোল্ড ব্যাঙ্গেল, একদিন একটা মানে বাঘটা কি করে সোনার একটা বালা পেল। হি নিউ দ্যাট সাম পিপুল ওয়্যার ভেরি গ্রিডি, সে জানতো, বাঘটা জানতো যে কিছু মানুষ তো অবশ্যই লোভী হবে। সো হি ডিসাইডেড টু ইউজ দ্য গোল্ড ব্যাঙ্গেল, সেই জন্য সে কি সিদ্ধান্ত নিল, টু ইউজ ব্যবহার করতে এই
সোনার বালাটাকে টু ট্র্যাপ, ফাঁসাতে, গ্রিডি পিপল, লোভী মানুষদেরকে, অ্যান্ড ইট দেম, এবং তাদেরকে খেতে। হি স্যাট অন দ্য এজ অফ দ্য পন্ড অ্যান্ড হোয়েন এভার এনি ওয়ান কাম বাই, সে ওই পুকুরের ধারে বসলো, এবং যখনই কোনো এজ অফ দ্য পন্ড অ্যান্ড হোয়েন এভার এনি ওয়ান কাম বাই, যখনই কেউ আসে, হি উড স্পিক, যখনই কেউ আসতো, হি উড কেম বাই, যখনই কেউ আসতো, হি উড স্পিক, সে বলতো, হি উড স্পিক, হি উড স্পিক, হি উইল স্পিক, সে বলবে, হি উড স্পিক, সে বলতো, যেহেতু পাস্ট, হি উড স্পিক লাইক এ হলি ম্যান, সে কথা বলতো একটা সাধু পুরুষের মতো। হেয়ার ইজ এ গোল্ড ব্যাঙ্গেল, এখানে একটা সোনার বালা আছে, কাম, আসো এবং টেক ইট, এটাকে নাও। বাট দোজ হু স হিম উড গেট স্কেয়ার্ড অ্যান্ড রান অ্যাওয়ে, বাট দোজ, কিন্তু তারা, যারা দেখতো তাকে, উড গেট স্কেয়ার্ড মানে ভয় পেত, উড গেট স্কেয়ার্ড, গেট মানে হচ্ছে ভয় পাওয়া, গেট স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, এবং রান অ্যাওয়ে এবং পালিয়ে যেত। দেন ওয়ান ডে, তারপর একদিন কি হলো, এ ম্যান কেম টু দ্য আদার সাইড অফ দ্য পন্ড টু গেট সাম ওয়াটার। আরেকদিন কী হলো, তারপরে একদিন কী হলো, একটা মানুষ আসলো নদীর পুকুরের অন্য পাড়ে, টু গেট সাম ওয়াটার, কিছু পরিমাণ জল নিতে। দ্য টাইগার শাউটেড, বাঘটা চেঁচালো, হেয়ার ইজ এ গোল্ড ব্যাঙ্গেল, এখানে একটা সোনার বালা আছে, কাম অ্যান্ড টেক ইট, আসো এবং নিয়ে যাও এটাকে। দ্য ম্যান রিপ্লাইড, ম্যানটা মানুষটা উত্তর দিল, আই ওয়ান্ট দ্য ব্যাঙ্গেল, বাট, আমি চাই কিন্তু বালাটা, বাট আই এম অ্যাফ্রেড, আমি ভীত, আমার খুবই ভয় লাগছে, দ্যাট ইউ মাইট কিল হিম, তুমি আমাকে মেরেও ফেলতে পারো। ওকে। দ্য টাইগার সেড, বাঘটা বলল, আই ডিড কিল ইন পাস্ট, আমি তো অতীতে হত্যা তো করেছি। আই ডিড কিল, আই ডু প্লে, এর এটা একটা অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের এক্সপ্লেন করবো, ঠিক আছে? তাই এটার মানেটা হচ্ছে, আই ডিড কিল ইন দ্য পাস্ট, আমি তো অতীতে অনেক হত্যা করেছি, বাট নাও, কিন্তু এখন আই ডোন্ট কিল, আমি এখন আর কিল করি না, আমি এখন হত্যা করি না। আই হ্যাভ সিনড এ লট, আমি অনেক পাপ করেছি। নাও আই ওয়ান্ট টু বি ফ্রি অফ দেম, এখন আমি তাদের থেকে মুক্ত হতে চাই। সো এভরি ডে, প্রতিদিন, আই টেক এ বাথ ইন দ্য পন্ড, আমি প্রতিদিন এই পুকুরে স্নান করি, এবং দেন গিভ চ্যারিটি, এবং উৎসর্গ করি সবার প্রতি, ঠিক আছে? দান করি, চ্যারিটি করি, এটা বলতে আছে। টুডে আই ওয়ান্ট টু গিভ দিস গোল্ড ব্যাঙ্গেল টু ইউ, আজকে আমি সোনার বালাটা তোমাকে দিতে চাই। তাহলে যদি দেখি পরের পেজে, দ্য ম্যান সেড, আই ওয়ান্ট টু টেক দ্য গোল্ড ব্যাঙ্গেল, বাট হোয়াট ইফ ইউ কিল মি, আমি চাই, লোকটা তখন বললো, আই ওয়ান্ট টু টেক দ্য গোল্ড ব্যাঙ্গেল, আমি তো নিতে চাই এই সোনার বালাটা, বাট হোয়াট ইফ, কিন্তু কী হবে যদি তুমি আমাকে মেরে ফেলো। দ্য টাইগার সেড, জাস্ট লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আই এম সো উইক, আমি খুবই দুর্বল, অ্যান্ড ওল্ড, এবং বয়স্ক, অ্যান্ড আই ক্যান নট ইউজ মাই ক্লাউজ, আমি আমার থাবাটাকে আর ব্যবহারই করতে পারি না। হাউ ডু ইউ ফিয়ার মি, তুমি কী করে আমাকে ভয় পাচ্ছ? দ্য ম্যান বিলিভড, মানুষটাকে তখন বিশ্বাস করলো, কাকে? দ্য টাইগার, বাঘটাকে। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য পন্ড, এবং গেল, নামলো পুকুরে, টু ওয়েড অ্যাক্রস টু দ্য টাইগার, সাঁতরে বা জলের মধ্যে দিয়ে হেঁটে টু দ্য টাইগারের কাছে যেতে। বাট হিজ ফিট, তার পাগুলো, গট কট ইন দ্য মাড, আটকে গেল কাদার মধ্যে, অ্যান্ড হি গট স্টাক ইন দ্য পট, এবং সে পুকুরে আটকে গেল। ওকে, এই দেখো ছবিটা এখানে। দ্য ম্যান শাউটেড, হেল্প মি প্লিজ, আই এম স্টাক, আই ক্যান নট মুভ অ্যাট অল, আমাকে প্লিজ সাহায্য করো, আমি আটকে গেছি। আই ক্যান্ট মুভ অ্যাট অল, আমি আর মুভ করতে পারছি না। দ্য টাইগার থট, বাঘটা তখন ভাবলো, ইট ইজ সো গুড ফর মি, এটা খুবই ভালো হয়েছে আমার জন্য, মাই ডিয়ার ম্যান, দ্যাট ইউ আর গিডিং, তুমি যে খুবই লোভী, এটা প্রমাণিত। নাও আই ক্যান রিয়েলি হেল্প ইউ অর আদার হেল্প মাই সেলফ, আমি তোমাকে হেল্প করতে পারি, এবং আমাকে নিজেকে হেল্প করার তোমাকে হেল্প করার থেকে এখন আমি নিজেকে হেল্প করতে পারি। ওকে। দ্য ম্যান শাউটেড এগেন, হেল্প মি, দ্য টাইগার শাউটেড, বাঘটা চেঁচালো, ডোন্ট ওয়ারি ম্যান, চিন্তা করো না, আমি এখানে আছি, আই এম কামিং টু হেল্প ইউ, আমি হেল্প ইউ আউট, আমি তোমাকে হেল্প করতেই আসছি। ইউ লিসেন্টেড টু মি, তুমি আমার শুনেছ, নাও আই উইল লিসেন টু ইউ, এখন আমি তোমাকে শুনবো, অ্যান্ড আসবো, অ্যান্ড হেল্প করবো তোমায়, ঠিক আছে? এবার দেখো কী করে টাইগারটা,
অ্যান্ড দ্য টাইগার পাউন্সড আপ অন দ্য ম্যান, একদম ঝাঁপিয়ে পড়লো মানুষটার উপর। বাট দ্য টাইগার ডিড নট হেল্প দ্য ম্যান, কিন্তু বাঘটাকে মানুষটাকে হেল্প করেনি, সাহায্য করেনি। ইট কট দ্য ম্যান, এটা মানুষটাকে ধরলো অ্যান্ড জাম্পড অ্যাওয়ে ফ্রম দ্য পুল টু দ্য আদার সাইড, এবং পুল ধরে ও নদী অন্য প্রান্তে নিয়ে গেল। দেন দ্য হাংরি টাইগার, এবং তারপরে ক্ষুধার্ত টাইগার কিল করলো মানুষটাকে এবং এট দ্য ম্যান, এবং খেয়ে নিল। গ্ল্যাড দ্যাট দ্য ম্যান হ্যাড বিন গ্রিডি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ফুলিশ, এটাই খারাপ লাগলো যে দ্যাট গ্রিডি, মানুষটা লোভীও ছিল এবং বোকাও ছিল। দ্য টাইগার দেন স্যাট অন দ্য এজ অফ দ্য পন্ড, বাঘটা তখন কী করলো, পন্ডের যে পুকুরের যে ধারে আবার বসলো। উইথ দ্য গোল্ড ব্যাঙ্গেল, ওইটাকে সাথে নিয়ে গোল্ড ব্যাঙ্গেল যে সোনার যে বালাটা ছিল ওটাকে হাতে নিয়ে আবার বসলো। ওয়েটিং ফর আনাদার গ্রিডি ম্যান, অপেক্ষা করতে থাকলো আর একটা মানুষের আসার জন্য। সো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটা এবং আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। খুব চেষ্টা করেছি এরর ফ্রি করার জন্য। যদি সাপোজ কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও শোধরানোর জন্য। সো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সো ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফ্রেন্ডস প্লিজ ট্রাই টু স্টে উইথ মি. I am going to bring more videos. Thank you for watching this video.